WBCS 2025-এর প্রিলিমসকে লক্ষ্য রেখে তৈরি আজকের আমাদের চতুর্থ ইংলিশের মক টেস্ট। কোশ্চেনের মান অবশ্যই একটু মডারেট থেকে হার্ডের দিকে করা হয়েছে। তো আজকের মক টেস্টের প্রথম প্রশ্ন বলেছে অ্যাচিলেস হিল রেফার্স টু অপশন এ বেয়ারফুট, অপশন বি টু রান ফাস্ট, অপশন সি টু ওয়েট অন সামবডি, আর অপশন ডি ওয়ান্স ভালনারেবল বা ওয়ান্স উইক পয়েন্ট। ভালনারেবলকে উইকও বলা চলে। তো অ্যাচিলেস হিল হচ্ছে একটা ইডিয়ম, আর এই ইডিয়মের অর্থ হচ্ছে একজনের অত্যন্ত দুর্বলতম স্থান, বা বলতে পারে যে একজনের অত্যন্ত সেন্সিটিভ স্থান। ঠিক আছে, যেমন বলে না যে কান ধরলেই বেরিয়ে আসবে, তাহলে কান ধরা বলতে এখানে বোঝাচ্ছে যে একজনের দুর্বল স্থানে হাত দেওয়া। তাই অ্যাচিলেস হিলের উত্তর হবে অপশন ডি, ওয়ান্স ভালনারেবল পয়েন্ট। ঠিক আছে, 2 নম্বর বলা আছে পুট ওয়ান্স ফুট ডাউন মিন্স অপশন এ রয়েছে টু ডিমান্ড, অপশন বি রয়েছে টু টেক রেস্ট, অপশন সি টু বি ফার্ম অ্যাবাউট সামথিং, এবং অপশন ডি টু ডু সামথিং স্টুপিড। ঠিক আছে, পুট ওয়ান্স ফুট ডাউন মানে হচ্ছে যদি কোনো ব্যক্তি তার কোনো একটা মতে অনড় থাকে, সেই জায়গা থেকে সে নড়বে না, ঠিক আছে, তাহলে দৃঢ় থাকে, তাকে বলা হয় পুট ওয়ান্স ফুট ডাউন। এখানে উত্তর হবে অপশন সি টু বি ফার্ম অ্যাবাউট সামথিং। 3 নম্বর বলেছে টু মাচ অফিসিয়াল, এটা ফর্মালি নয়, এখানে হবে ফর্মালিটি, টাইপিং মিস্টেক হয়ে গেছে তার জন্য আমি সরি। টু মাচ অফিসিয়াল ফর্মালিটি এর অর্থ যেটাকে এক কথায় বলা হয়ে থাকে রেড ট্যাপিজিং। ঠিক আছে, এই যে অপশন বি রয়েছে রিডান্ডেন্সি, এই রিডান্ডেন্সি কথার অর্থ হচ্ছে যে জিনিসটা তোমার সাফিসিয়েন্ট আছে, সেই সাফিসিয়েন্ট থাকার থেকেও যদি অত্যন্ত বেশি পরিমাণে থাকে সেটাকে আমরা কিন্তু রিডান্ডেন্সি বলে থাকি, বা আমি এটাকে বলতে পারি বাংলাতে অনাবশ্যকতা। ঠিক আছে, অপশন সি হচ্ছে রিক্লিউস। রিক্লিউস মানে হচ্ছে কি না, যদি কোনো ব্যক্তি তোমার হচ্ছে একান্ত ভাবে বাস করে, তার রিক্লুসকে আমরা বলতে পারি একান্তবাসী। আর অপশন ডি রেজিসাইড মানে হচ্ছে রাজাকে হত্যা করা, রাজাকে হত্যা করা। এখানে উত্তর হয়েছে অপশন এ। অপশন আচ্ছা, নেক্সট কোশ্চেন বলেছে দ্য অ্যান্টোনিম অফ অডাসিয়াস। অপশন এ বলেছে কসিয়াস, অপশন বি বলেছে টিমিড, অপশন সি বলেছে রিউড, এবং অপশন ডি হচ্ছে প্রাউড। দেখো অডাসিয়াস কথার অর্থ হচ্ছে যে যে অত্যন্ত ব্রেভ হয়ে থাকে, বা বাংলায় আমরা বলতে পারি দুঃসাহসী। ঠিক আছে, অপশন এ কসিয়াস কথার অর্থ হচ্ছে যে অত্যন্ত সতর্ক, অপশন বি টিমিড কথার অর্থ হচ্ছে ভীরু, এবং অপশন সি রুড কথার অর্থ হচ্ছে যে তোমার হচ্ছে অভদ্র, বা আমরা বলি না যে রূঢ় ব্যক্তি, মানে সব জিনিসে সে হচ্ছে সকলের সাথে একটু খারাপ ব্যবহার, ঔদ্ধত্যপূর্ণ ব্যবহার করে থাকে। এবং অপশন ডি প্রাউড মানে হচ্ছে তোমার গর্বিত। ঠিক আছে, তো এখানে যেহেতু অডাসিয়াস কথার অর্থ হচ্ছে দুঃসাহসী, তাই তার বিপরীত শব্দ হবে অপশন বি টিমিড মানে ভীরু, বা যেটাকে আমরা বলে থাকি কাওয়ার্ড ব্যক্তি। আচ্ছা, নেক্সট কোশ্চেন। নেক্সট বলা হয়েছে অ্যান্টোনিম অফ জকিউলার। অপশন এ রয়েছে মেরি, অপশন বি রয়েছে মোরস, অপশন সি জুগুলার, এবং অপশন ডি জাগলার। দেখো জকিউলার কথার অর্থ হচ্ছে যে একটু উৎফুল্ল বা প্রফুল্ল থাকা। ঠিক আছে, বা আমরা বলতে পারি হ্যাপি। এই যে অপশন এ মেরি, মেরি কথাটা হচ্ছে খুশি, বা আমরা বলতে পারি মেরিকে আমরা বাংলাতে বলে থাকি যে উল্লসিত, বা আরেকটা বলতে পারি প্রফুল্ল। আর অপশন বি মরস কথার অর্থ হচ্ছে যে বিষণ্ণ, বা একটা স্যাডও বলতে পারি। এবং অপশন সি জুগুলার, এই জুগুলার কথার অর্থটা, জুগুলারটা অ্যাকচুয়ালি তোমার গলা সম্পর্কিত কোনো একটা টার্ম হবে। এবং জাগলার এই যে এই অর্থটা, এই অর্থ হচ্ছে তোমার যে ব্যক্তি ম্যাজিশিয়ান বা জাদুকর হয়ে থাকে, যে তোমার নিজের হচ্ছে ভেলকি দেখিয়ে অন্যদেরকে খুশি করে, তাকে বলা হচ্ছে জাগলার। এখানে যেহেতু জকুলার কথা অর্থ হচ্ছে হ্যাপি, তো এখানে উত্তর হবে অপশন বি মরস মানে স্যাড। নেক্সট বলেছে কি না, এই যে লাইনে একটা বোল্ড অপশন রয়েছে যে সেজ, এটাকে ইমপ্রুভ করা, যেটাকে আমরা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বলে থাকি। কি বলেছে, কিডস সেজ দ্য আইডিয়া ভেরি ওয়েল ইন হিজ পোয়েমস। তাহলে কোনো একটা আইডিয়াকে কিডস তার কবিতাগুলোতে বেশ ভালোভাবে বর্ণিত করেছে। তাহলে কবিতায় বর্ণিত করাকে কি বলা হয়? এই সেজটা যদি ঠিক থাকে তাহলে উত্তর হবে নো ইমপ্রুভমেন্ট। আর যদি ইমপ্রুভ করতে হয় তাহলে কোন অপশনটা দিয়ে ইমপ্রুভ করতে হবে সেটা উত্তর করতে হবে। তো দেখো, যদি আইডিয়াকে আমরা অ্যাকচুয়ালি কি করি, আইডিয়াকে আমরা এক্সপ্রেস করি, আইডিয়াকে আমরা বলি না। তাই এখানে উত্তর হবে অপশন সি এক্সপ্রেসেস। ঠিক আছে, এবারে কেন এক্সপ্রেসেস হলো, যদি অপশন এক্সপ্রেস থাকতো
কারণ এটা যেহেতু একটা তোমার প্রেজেন্ট টেন্সে হচ্ছে এবং কিডসের শেষে কিডসের একটা ব্যাপার রয়েছে। দেখো আমরা প্রত্যেকে জানি যে কোনো একটা নাউনের শেষে যদি এস থাকে তাহলে সেটা প্লুরাল হয়ে যায়, কিন্তু এই যে কিডস এর নামটাই এরকম, মানে শেষের দিকে এস আছে বলে এটাকে অনেকে আবার হচ্ছে প্লুরাল ভেবো না, এর নামের শেষে এস রয়েছে। ঠিক আছে, তো এখানে একটা ব্যক্তি এবং কিডস, তাহলে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে তার জন্য এক্সপ্রেসের সঙ্গে এক্সপ্রেস শেষ কথাটা যুক্ত হলো। তাহলে আমাদেরকে সবসময় যে উত্তর জানলে হবে না, তার সঙ্গে কিন্তু টেন্স মেনটেন করতে হবে। আমি যদি এখানে দিইনি মানে অপশানে, কিন্তু এমনও হতে পারে যে একটা পাস্টে দিয়ে দিল একটা প্রেজেন্টে দিয়ে দিল, সেটা কিন্তু দেখে শুনে করবে, হড়বড়িয়ে করে নিয়ে এসে নাহলে ঘরে এসে কিন্তু নেগেটিভ খেয়ে যাবে। মনে হবে যে কোশ্চেন সোজা হয়েছে, বাট ঘরে এসে অনেক নেগেটিভ বেরিয়ে যাবে। ঠিক আছে, 7 নম্বর হচ্ছে কি, আই ওয়ার্কড ইন দিস অফিস সিন্স 2006। এই যে এখানে বোল্ড অপশনটা, এই যে ওয়ার্ডটা রয়েছে, ঠিক আছে, এটাকে তোমার ইমপ্রুভ করতে হবে। যদি কোনো ইমপ্রুভ না হয় সেম কেস, নো ইমপ্রুভমেন্ট। আর যদি ইমপ্রুভ করতে হয় তাহলে কোন অপশনটা দিয়ে ইমপ্রুভ করতে হবে। দেখো, যদি কোনো সেন্টেন্সে সিন্স থাকে বা ফর থাকে তাহলে সেটা অবশ্যই পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে থাকে। কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার এইখানে দেখো, প্রথমে অপশন সি, এখানে আইএনজি আছে মানে কন্টিনিউয়াস টেন্স, তাহলে উত্তর হবে না, তাহলে এখানে ইমপ্রুভমেন্ট করতে হবে। ঠিক আছে, অবশ্যই ভুল রয়েছে, তাহলে অপশন সি এবং অপশন ডি কে আমি এলিমিনেট করে দিয়েছি। এবং এইখানে বলতে হচ্ছে যে যে আমি এখানে বলতে চাইছি কি, এখানে বলতে চাই যে আমি অফিসে 2006 সাল থেকে কাজ, মানে 6 সাল অবধি বা 6 সাল ধরে, 6 সাল অবধি ধরো, এখানে ধরে বললে কিন্তু ফর হতো, তাহলে আমি এই অফিসে 2006 সাল থেকে কাজ করছিলাম। তাহলে কাজ যখন করছিলাম, কাজটা অতীতে একটা সময় চলছিল, এখানে উত্তর হবে কি, ডে আই হ্যাভ বিন ওয়ার্কিং। তাহলে এখানে তোমার যেহেতু হ্যাড বিন অপশন নেই, তাই এখানে উত্তর হবে অপশন বি। ঠিক আছে, এখানে হ্যাড বিনের কোনো অপশন নেই। আচ্ছা, নেক্সট বলেছে 8 কি বলছে, ফ্র্যাঙ্ক স্টুড বিসাইডস টু হ্যারি। তাহলে এখানে আন্ডারলাইন, মানে এখানে আন্ডারলাইন সরি, এখানে তো এটা দিয়ে আন্ডারলাইন করি, তাহলে আন্ডারলাইন পার্টটাকে আমাকে ইমপ্রুভ করতে হবে। এখানে ফ্র্যাঙ্ক কি বলেছে না, ফ্র্যাঙ্ক হচ্ছে তোমার হ্যারির পাশে বসেছে, সরি স্টুড মানে দাঁড়িয়েছে, তাহলে এটা সাধারণত প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে সেখানে বিসাইড টু এর কোনো ব্যাপার নেই, এখানে বিসাইড এর সঙ্গে এস যোগ করতে হবে। কেন? কারণ ফ্র্যাঙ্ক হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে উত্তর হবে অপশন বি, বিসাইডস। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, এখানে একটা এরর কারেকশন দেওয়া হয়েছে 9 নম্বরে। কি বলেছে, নো সুনার সি হ্যাড রিয়েলাইজড আর ব্লান্ডার দন সি বিগ্যান টু টেক কারেক্টিভ মেজার্স, নো এরর। এখানে দেখো আমাকে পড়ার কোনো দরকারই নেই পুরোটা, কারণ আমি জানি যে নো সুনারের পরেই হ্যাডটা বসে এবং তারপর কিন্তু সাবজেক্টটা আসে। তাহলে এখানে কিন্তু নো শোনার পরে হ্যাড না বসিয়ে ভুল করে আগে সাবজেক্ট দিয়েছে, তারপরে কিন্তু হ্যাড বসিয়ে, তাহলে উত্তরে ভুল রয়েছে অপশন এ, এটাকে কিন্তু আমাকে ইমপ্রুভ করতে হতো। তাহলে উত্তর এখানে হবে অপশন এ। 10 নম্বর বলা হয়েছে দ্য প্লুরাল ফর্ম অফ ওভাম। এই ওভামের প্লুরাল ফর্ম হচ্ছে কি না, ওভামের প্লুরাল ফর্ম হচ্ছে ওভা। ঠিক আছে, এখানে টাইপিং মিস্টেক রয়েছে, তাই এখানে অপশন সি কিন্তু উত্তর হবে ওভা, OVA। ঠিক আছে, এটা কিন্তু তোমার উত্তর হবে ওভা। 11 নম্বর কি বলেছে, আই এম কনফিডেন্ট অফ ড্যাশ উইনিং দ্য কেস। এখানে কারেক্ট অপশনটা এখানে বসিয়ে কিন্তু এখানে যে ব্ল্যাঙ্ক প্লেসটা সেটা কিন্তু ফিল করতে হবে। বলছে আমি কনফিডেন্ট কি এই কেসটা উইন করতে, তাহলে কি আমার কেসের উইন করতে, মানে আমার কেসটা জেতার ক্ষেত্রে আমি অত্যন্ত কনফিডেন্ট, তাহলে মাই উইনিং দ্য কেস হবে। ঠিক আছে, মাই উইনিং দ্য কেস হবে, এখানে উত্তর হবে অপশন এ। নেক্সট কোশ্চেন 12 নম্বর কি বলেছে, চিলড্রেন এনজয় ড্যাশ আউটডোর অ্যাক্টিভিটিস। এটাও কোন অপশনটা দিয়ে গুলো করে, চিলড্রেনরা কি এনজয় করে না, বাইরে অ্যাক্টিভিটিস গুলোকে করে, বা আমরা বলতে কি বাইরে গেম খেলে, তাহলে সেটা হবে, এখানে কিন্তু জিরান বসছে, তাই এনজয়ের পরে কিন্তু ডাইরেক্ট জিরান বসে যায়, যেটা হচ্ছে উত্তর হবে অপশন বি, তাই হবে প্লেইং আউটডোর অ্যাক্টিভিটিস। তাহলে কি মনে রাখবো, যে এনজয়ের পরে কিন্তু ডাইরেক্ট জিরান বসে যায়। নেক্সট একটা ন্যারেশন চেঞ্জ বলেছে, দ্য পুয়ার এক্সামিনি সেড কমা কোটেশন ও গড দ্য এক্সক্লেমেটরি সাইন টেক পিটি অন মি। যখন এক্সক্লেমেটরি সেন্টেন্সকে আমরা ন্যারেশন চেঞ্জ করি তখন এক্সক্লেম উইথ জয় বা এক্সক্লেম উইথ সরো এগুলো দিয়ে করতে হয়, বাট
যদি সেখানে প্রে করা বোঝায় যে ভগবান তোমার মঙ্গল হোক বা ভগবান তোমার উপর দয়া করুক, সেটা আমি ভগবানের কাছে প্রে করছি বা কোনো কিছু প্রে করছি, সেক্ষেত্রে কিন্তু এক্সক্লেম না দিয়ে ডাইরেক্ট প্রে দিয়ে কিন্তু করা যায়। তো এখানে আমরা ন্যারেশন চেঞ্জ কি করবো, দ্য পুয়ার এক্সামিনি প্রে টু গড, এবং এরপরে ডাইরেক্ট টু বসে যায়, তারপর ভার্বটা বসে টু টেক পিটি অন হিম। ও গড ডাইরেক্ট এখানে বসবে না, কারণ আমি এখানে করে দিচ্ছি প্রে টু গড, তারপর টু টেক পিটি অন হিম, তাই এখানে উত্তর হবে অপশন এ। ঠিক আছে, 14 নম্বরটা দেখো। 14 নম্বরে ভয়েস চেঞ্জ রয়েছে, বলেছে হু পেন্টেড ইট, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। তো হু দিয়ে যখন আমি অ্যাক্টিভ টু প্যাসিভ করবো, তখন কিন্তু আমাকে হু এর বদলে আনতে হবে বাই হুম, এবং এরপরে ডাইরেক্ট তোমার কিন্তু ভার্ব বসবে, এবং এখানে যেহেতু ভার্বটা পাস্ট টেন্স রয়েছে এবং তারপর অবজেক্ট আমার ইট রয়েছে, তো এখানে ওয়াজ হবে, কারণ ইটের পরে তো ওয়াজ বসে, ওয়াজ তো হয় না। আর যেহেতু এখানে পাস্ট টেন্স, তাই অ্যাম ইজ আর হবে না, তাই ওয়াজ হলো। তাহলে বাই হুম ওয়াজ, এরপর হচ্ছে অবজেক্ট কি, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম পেন থেকে হলো পেন্টেড, দীঘা আছে না, তাহলে অপশন আছে কিন্তু অপশন ডি তে। ঠিক আছে, 15 নম্বর। 15 নম্বরে পরপর 3টে কোশ্চেন আছে, যেখানে বলা হয়েছে যে কারেক্ট হোমোনিম বা হোমোফোন দিয়ে কিন্তু আমাকে ড্যাশ পূরণগুলো করতে হবে। 15 নম্বর বলছে দ্য উইন্ড ড্যাশ সো পাওয়ারফুলি দ্যাট দ্য ডোর ক্লোজ। ঠিক আছে, দ্যাট দ্য ডোর ক্লোজ, এখানে এই 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 প্রশ্নগুলো কিন্তু তোমার হচ্ছে ডাব্লিউবিসিএস আসে, কারণ এখানে আমরা প্রায়ই কিন্তু হচ্ছে মানে খুব সিলি মিস্টেক করে আসি, এবং এগুলো ভুল করার ক্ষেত্রে একটা একটা বিশাল জায়গা রাখে, মনে হয় যে খুব ভালো পরীক্ষা দিয়ে এসেছি কিন্তু ঘরে এসে একটু নেগেটিভ বেরিয়ে যায়। এখানে কি বলছে, উইনটা কি করছিল না, সেটা ব্লো হচ্ছিল। ঠিক আছে, উইনটা ব্লো হচ্ছিল। এবার এইখানে অপশন এ রয়েছে ব্লো, অপশন বি রয়েছে ব্লুজ, অপশন সি রয়েছে ব্লু, এবং অপশন ডি রয়েছে ব্লু। এই ব্লু মানে নীল, আর এইখানে ব্লুজ, এটার আবার কোনো মানে নেই মনে হয়। অপশন সি ব্লু আছে, অপশন এ ব্লু আছে। ঠিক আছে, এখানে ক্লোজ ছিল, আমি টাইপিং ভুল করেছি। তাহলে ক্লোজ যেহেতু এখানে পাস্ট রয়েছে, তাই এখানে ব্লোর জায়গায় কিন্তু ব্লু হবে অপশন সি। ঠিক আছে, আর এখানে কিন্তু ব্লোটা ঠিক হতো না যদি এখানে ক্লোজটা নাও থাকতো, মানে আমার যদি টাইপিং মিস্টেকটা যদি থাকতো, তুমি যদি না বুঝতে পারতে, তাহলে এখানে তাও কিন্তু ব্লো অপশন হতো না। যদি এটা প্রেজেন্ট ইনডিফিনাইটে করতে হতো, তাহলে উইন্টার পরে কিন্তু ব্লোর জায়গায় ব্লোজ করতে হতো। ঠিক আছে, তাই এখানে যেহেতু ক্লোজ তোমার পাস্ট টেন্স দেওয়া আছে, তার জন্য কিন্তু অপশন সি ব্লু কিন্তু এখানে উত্তর হবে। নেক্সট কি বলেছে, স্বাতি এন্ড রাঘব আর ড্যাশ ফ্রেন্ডস। তাহলে স্বাতি এবং রাঘব একে অপরের কি একটা বেশ ভালো বন্ধু, আর এই যে ভালো বা ক্লোজ ফ্রেন্ডকে বলা হয় বোজম ফ্রেন্ডস, অপশন ডি, তাই এখানে কিন্তু উত্তর হবে। নেক্সট, দ্য পিএম ড্যাশ দ্য নেশন আস্কিং ফর দ্য ড্যাশ অফ দ্য ট্রেটার্স। ট্রেটার্স মানে কি, ট্রেটার্স মানে হচ্ছে যারা অ্যাকচুয়ালি তোমার দাঙ্গাবাজি করে বা যারা হচ্ছে তোমার দেশের প্রতি গদ্দারি করে। ঠিক আছে, তাহলে পিএম কি করেছিল, পিএম দেশকে অ্যাড্রেস করেছিল কি না, কি বলেছিল যে আমি জানতে চাই যে ওই ট্রেটার্স বা যারা হচ্ছে তোমার গদ্দার আছে, তাদের হচ্ছে অ্যাড্রেস। ঠিক আছে, তাই এখানে উত্তর হবে প্রথমে একটা অ্যাড্রেসড এবং তারপরেরটা হবে অ্যাড্রেস, কারণ এখানে ঠিকানা জানতে চেয়েছে, এবং এই অ্যাড্রেসটা কথার অর্থ হচ্ছে কি না, নেশনের কাছে অ্যাড্রেস করা, তাই এখানে উত্তর হবে অপশন সি। নেক্সট বলা হয়েছে কি, দ্য চুজ দ্য কারেক্ট স্পেলিং। এখানে তোমার ম্যাকিয়াভেলিয়ান, যার অর্থ হচ্ছে নীতি জ্ঞানহীন, সেটা স্পেলিং জানতে চেয়েছে। আর নীতি জ্ঞানহীন বা ম্যাকিয়াভেলিয়ান, যার সঠিক স্পেলিং হচ্ছে MACHIAVELLIAN। এখানে অপশন রয়েছে, অপশন ডিটা কিন্তু ঠিক রয়েছে। ঠিক আছে, নেক্সট কি বলেছে, মেক মানি ইন ইমপ্রপার ওয়ে, মানে ভুল পথে বা খারাপ অসৎ পথে টাকা লাভ করাকে কি বলা হয়, ফল আউট। ফল আউট কথার অর্থ হচ্ছে কোয়ারেল বা ঝগড়া করা। অপশন বি গুড মানি মানে হচ্ছে ভালো মানি, আর অপশন সি ফিদার ইন ওয়ান্স ক্যাপ। ফিদার ইন ওয়ান্স ক্যাপ কথার অর্থ হচ্ছে যে তুমি আর একটা এক্সট্রা কিছু অ্যাচিভমেন্ট পেলে, যেটা তোমার অ্যাকচুয়ালি তোমার একটা গর্ব করার মতো একটা উপলব্ধি তোমার মধ্যে আসা, সেটাকে বলা হচ্ছে ফিদার ইন ওয়ান্স ক্যাপ। আর ফিদার ওয়ান্স ওন নেস্ট মানে হচ্ছে কি, এটার মানে হচ্ছে তোমার কি, অসৎ পথে টাকা কামানো। এখানে উত্তর হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন 20 নম্বর, বলছে দ্যাট ক্যান বি বিলিভড
বা ট্রাস্টেড ইজ কল্ড, মানে যেটাকে বেশ বিশ্বাস করা যায় বা ট্রাস্ট করা যায় সেটাকে কি বলে? অপশন এ বলেছে ক্রাইসিস, আর ক্রাইসিস কথার অর্থ হচ্ছে সংকট। অপশন বি বলেছে ক্রিড, ক্রিড কথার অর্থ হচ্ছে কোন একটা সম্প্রদায় বা গোষ্ঠী। আর অপশন সি ক্রো, ক্রো হচ্ছে ব্যাঙের ডাককে বলা হয়। এবং অপশন ডি ক্রেডিবল মানে হচ্ছে কি যে জিনিসটাকে বিশ্বাসযোগ্য বা যেটা ট্রাস্টেড করার মতো যোগ্য। তাহলে অপশন ডি কিন্তু এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট বলেছে আফটার মাচ এফোর্ট, মানে অত্যন্ত প্রচেষ্টা করার পরে হি কুড টাইড ওভার দ্য ক্রাইসিস, তার যে সংকটটা বা যে সমস্যা তার জীবনে চলছিল সেটাকে সে উভরে দিতে পেরেছে বা সেটাকে সে ওভারকাম করতে পেরেছে। ঠিক আছে, তো এখানে উত্তর হবে অপশন এ। ঠিক আছে, উইন ওভার মানে জেতা, আর ডিফিট মানে হচ্ছে হারানো, এবং এনজয় মানে হচ্ছে কিন্তু আনন্দ করা। নেক্সট কি 22 নম্বর কি বলেছে প্রিপোজিশন, আর এখানে যে ভেক্সড আছে এই ভেক্সডের পরে কিন্তু একটা ফিক্সড প্রিপোজিশন বসে, সেটা হচ্ছে কি ভেক্সডের পরে উইথ বসে। তাই আমি পুরোটা পড়লাম না, এরা যেহেতু ফিক্সড প্রিপোজিশন থেকে দিয়েছে তাই অপশন এ কিন্তু তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট বলেছে কি 23 নম্বর, হি রিফিউজ টু অ্যাপোলোজাইজ ড্যাশ হি নিউ দ্যাট হিজ রিমার্কস হ্যাড ডিপলি অফেন্ডেড দ্য অডিয়েন্স। ঠিক আছে, সে তাহলে সে ক্ষমা চাইতে রিফিউজ করেছিল, যদিও সে জানতো যে তার যে রিমার্কস গুলো সেগুলো কিন্তু অডিয়েন্সকে একটা বিশালভাবে কিন্তু অফেন্ড করবে। তো এইখানে যে তোমার কি বলা হচ্ছে না, এখানে একটা কিন্তু তোমার যেটাকে বলা হয় যে একটা কন্ট্রাস্ট কিন্তু বোঝাচ্ছে, যে সে জানে যে তার যে কমেন্ট, মানে সে জানে যে আমি যদি অ্যাপোলোগাইজ করে দিই তাহলে অডিয়েন্সের খুশি হবে, বাট তাও সে অডিয়েন্স করছে না, মানে সে কন্ট্রাস্ট একটা বিপরীতে কাজ করছে। কিন্তু তাই এখানে অপশন এভেন্দোটা এবং অপশন বি অলদো, মানে যদিও কথাটা এই অপশন বি এবং অপশন সি দুটোই কিন্তু উত্তর এখানে হতে পারতো, বাট এইগুলো ডাব্লিউবিসিএস আসে কারণ এখানে দুটো অপশনের মধ্যে তোমার মনে হবে যে দুটো উত্তর হবে না, এখানে উত্তর হবে অপশন সি এভেন্দো, কারণ এভেন্দো এর কন্ট্রাস্টটা একটু জোরালো বোঝায়। অলদোর থেকেও কিন্তু এভেন্দোতে কোনো কন্ট্রাস্ট বা যদিও যে ব্যাপারটা সেটা কিন্তু একটু জোরালো বোঝায়, তার জন্য এখানে উত্তর কিন্তু এভেন্দোই হবে। নেক্সট হচ্ছে কি হার্ডলি হ্যাড দ্য মিটিং বিগেন ড্যাশ দ্য পাওয়ার সাপ্লাই বা ডিসরাপ্টেড। দেখো হার্ডলি দিয়ে শুরু হলে প্রথমে হ্যাড হয় এবং তারপর এইখানের ক্লজটা শেষ হওয়ার পর কমা দেওয়ার পর যখন আরেকটা ক্লজ শুরু হয় তখন কিন্তু প্রথমে হোয়েনটা আসে, একইভাবে কাসলির পরেও কিন্তু হোয়েনটা আসে, তাই এখানে উত্তর কিন্তু বাকিটা না পড়েই কিন্তু অপশন বি করা যেতে পারে। লাস্ট কোশ্চেন 25 নম্বর বলেছে প্রিপোজিশন দিয়ে কি না হিজ আর্গুমেন্ট ইজ নট কনসিস্টেন্ট দ্যাজ দ্য ফ্যাক্টস প্রেজেন্টেড ইন হিজ রিপোর্ট। আর কনসিস্টেন্টের সঙ্গে তোমার হচ্ছে ফিক্সড প্রিপোজিশন আসে কি না উইথ, যেমন ভাবে ভেক্সড উইথ তেমনি কনসিস্টেন্টের পরে কিন্তু উইথ প্রিপোজিশনটা ফিক্সড প্রিপোজিশন হিসাবে আসে। তাহলে এখানে হোয়েন উত্তর আর এখানে উইথ উত্তর। ঠিক আছে, আজকের প্রশ্নটা খুব বড় বড় ছিল না, বাট পুরোটাই বেশিরভাগটা ভোকাবুলারি এবং গ্রামারের উপরে বেস ছিল। তো অবশ্যই জানাও যে কোথায় আমার বোঝাতে ভুল হয়েছে, আমার অবশ্যই কিছু আমার ভুল ভ্রান্তি থাকতেই পারে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।